Yeah, it's still been the same story. We keep shooting ourselves in the foot. A lot of the lessons that needed to be learned hasn't been. সাকিব থাকলে কি আর ম্যাচ জেতা যায়? ম্যাচ হেরে সাকিবকে নিয়ে একই বললেন সিকান্দার রাজা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি20 সিরিজের টানা চতুর্থ জয় তুলে নিল টাইগাররা। আর এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার তানজিন হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে 0 উইকেটে 100 রানের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ। তবে অনেকেই ভেবে নিয়েছিলেন আজ জিম্বাবুয়েকে 200 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিবে বাংলাদেশ, যেখানে 100 রান করতে কোনো উইকেট না গেলেও বাকি 43 রান করতেই সব উইকেট হারাতে হয় টাইগারদের। নির্ধারিত 20 ওভারে 143 রানের বড় পুঁজি দাঁড় করায় টাইগাররা। আর এই রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের টপ অর্ডাররা ব্যর্থ হলেও ইনিংসের মাঝপথে দলকে এগিয়ে নিয়ে যায় মিডল অর্ডাররা। তবুও শেষ রক্ষা হলো না জিম্বাবুয়ের। 138 রানে সব উইকেট হারায়। আর এই সুবাদে 5 রানে জয় তুলে নিল বাংলাদেশ। আর এদিন বল হাতে দুর্দান্ত বল করেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন পর দলে ফিরে ব্যাটিং ব্যর্থতার পরেও বল হাতে চমক দেখালেন সাকিব। 3.4 ওভার বল করে 4 উইকেট নিলেন এই অলরাউন্ডার। আর এমন ম্যাচ হেরে সিকান্দার রাজা বলেন, সাকিব আল হাসান যেখানে সেখানে ম্যাচ জেতা অনেক কঠিন, তবে আমরা চেষ্টা করেছি, শেষে ব্যর্থ হয়েছি। আজ বল হাতে দুর্দান্ত করেছে সাকিব ভাই। ম্যাচ শেষে সাকিবকে প্রশংসায় ভাসিয়ে এমন কথাই বলেন সিকান্দার রাজা। তো দর্শক, আজকের ম্যাচে সাকিবের এমন দুর্দান্ত বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন। এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।